গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো একদম ভালো নেই। কাল রাত থেকে কালকে বিকেলবেলায় গ্যাস শেষ হয়ে গেছে আমাদের। আর কালকে দোকান খুলতে পারিনি, হাফ রান্না করতে করতে সব সেদ্ধ বেদ্ধ করেছি, করার পরেই গ্যাসটা দেখি বন্ধ হয়ে গেছে। যাই হোক, শেষ হয়ে গেল। সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার পর। আর আমাদের রাত্রিবেলা খাবারের কোনো ইয়ে ছিল না, কি খাবো। লাস্টে আমার মেয়ের এক বন্ধুর বাড়ি থেকে আমাদের আলুর পরোটা পাঠিয়ে দিয়েছে, সেটাই মিলিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর তার আগে সকালবেলা মেয়ে কটা পরোটাও বানিয়েছিল, সেগুলোও ছিল 2-4টে, ওগুলো মিলিয়ে আমরা খেয়ে নিয়েছি। ছোটো মেয়ে তো খেলো না। আর এইভাবেই চললো। সকালবেলা উঠে তাও গ্যাসওয়ালাকে ফোন করেছি, গ্যাসওয়ালা বললো তা আমার বুক করা আছে, কিন্তু আমার আজকালের মধ্যে চলে আসবে। তা চেয়েছিলাম গ্যাসওয়ালাকে, বলছি, গ্যাসওয়ালা বললো দেখি যদি সেরকম থাকে দেবো সবাইকে দিয়ে, যদি থাকে, আর না হলে তো নয়। তা এখন কি করব? সকালবেলা উঠে আর বেলা হয়ে গেছে, চাটা তো করতে পারিনি। তা এখানে রূপসাদের বাড়িতে গেলেই চা খাওয়া যাবে, কিন্তু রূপসাদের বাড়িতে সবসময় যাওয়াটা সম্ভব না। সবসময় কিছু একটা ইয়ে হলেই ওদের যেতে হবে, কিন্তু ওরা কিন্তু রাগ করবে না, যখনই বলবো তখনই করে দেবে। ওরা আমার কিন্তু কোনো খুব কাছে মানে নিজের রক্ত নয়, কিন্তু যখনই যা বিপদ হয় ওরা ঝাঁপিয়ে আসে, ঝাঁপিয়ে পড়ে। তা ওদেরও গ্যাসটা মানে বুক করা হয়নি ওদের, ওই জন্য ওদেরও গ্যাস নেই, চলছে যেটা, নাহলে এক্সট্রা থাকলে ওরাও দিয়ে দেয়। তা এইভাবেই আমার মানে দোকানটা কালকে তো পুরো বন্ধই ছিল, কিছু করার নেই। আর আজকেও সকাল থেকে এখনও রান্না চাপাইনি, কত বেলা হয়ে গেছে, প্রায় 11:45 বাজে। আমার রান্না চাপানো হয়নি, কোথায় করব, গ্যাস নেই, কি করব চিন্তা করছি। দোকান থেকে 10-20 টাকা 30 টাকা চা কিনে এনে এই আমরা খেলাম 3জন। আমরা যেমন দোকানে চা করলে সত্যিই আমরা অনেকটা দিই, মানে নিয়ে গেলে যদি পার্সেল করে নিয়ে যায়, কিন্তু আমরা অন্য কোনো দোকানে দেখলাম একদম অল্প, মানে 30 টাকার চা মানে একদমই অল্প। যাই হোক, ওই চাটা আমরা খেলাম, খেয়ে এখন রান্না কি করব, মানে খুব টেনশানে পড়ে আছি, কোথায় রান্না করব কী করবো। মেয়ে বলছে এক কাজ করো, ডালে চালে যদি যেতে হয় কাঠে, কিন্তু কাঠে যে করবো সে কাঠটা কোথায় পাবো? আমাদের কি গাছপালা আছে, দোকান আছে, মানে বাগান আছে? তা এটাই বা কোথায় করবো? তাই আমার বরকে বলেছিলাম এদিন আগে যে একটা উনুন আর গুল কয়লা ঘুটের ব্যবস্থা করে রেখো, বিপদ আপদে। তারপর দোকানে রুটিটাও করতে গেলে যদি কয়লাতে করি, উনুনে রুটি করি, অনেকটা সেফ হয়। তার মানে দিন বলেছি, গাফিলতির জন্য এও আনে না কিছু না, আর এই আমারও আর হয়ে ওঠে না। তাই আবার যাই, এবার আমি খুব সমস্যায় পড়ে গেছি, খাবো কি দুপুরবেলা তাও জানি না। এখন ওদের বাড়িতে তো জানালে, রূপসাদের বাড়িতে জানালে সঙ্গে সঙ্গে ওরা ব্যবস্থা করবে খাওয়া দাওয়া। এমনি কালকে পাগলিটা বলেছে রূপসা যে কি রান্না করবে এখানে নিয়ে চলে আসো, আমাদের গ্যাস লাগানোই আছে। কিন্তু না, বলেছে ওটাই একটা ওদের বাড়ির থেকে, কিন্তু সম্ভব না কি, সব সময় সুযোগ নিতে নেই মানুষের, দেয় বলে তাদের কাছে কি সুযোগ নেবো, এটা কথা। কিন্তু অনেকেরই বাড়িতে গ্যাস আছে কিন্তু দেয়নি, নেই বলে দিয়েছে। ঠিক আছে, ভালো কথা, নেই তো নেই, লোকেরটা তো আর জোর করে নেওয়া যাবে না, যদি ইচ্ছে হয় দেবে, না হলে দেবে না। তাহলে এখন আমরা কি করব ভেবে পাচ্ছি না। মেয়ে তো বলেছে ডালে চালে খিচুড়ি করে ফেলো, ওটা করতে গেলেও তো কাঠের দরকার। কাঠ বললাম না, আমাদের বাগানও নেই, কিছুই নেই যে বাগানে গেলে বেশ কাঠ ফাট পেয়ে যাবে। থেকে খুব ভালো, সব থেকে ভালো গ্রামের মানুষরা, সত্যি ওরা খুব ভালো, ওদের বাগান আছে, আছে, কাঠ ফাট দিয়ে ওদের হাফ রান্না কাঠেই হয়ে যায়। আর এত বছর কাঠে রান্না করেছি তো আর ইচ্ছাও করে না যে কাঠে রান্না করি, সত্যি ইচ্ছা করে না। কারণ গ্যাসটা আমার বছর হয়েছে নিয়েছি, দেখি কি করা যায়। 9 বছর হয়েছে গ্যাস নিয়েছি। না না, জেঠু মারা যাওয়ার অনেক পরে নিয়েছি। জেঠু মারা গেছে বছর? না না, জেঠু মারা যাওয়ার পর। কারণ জেঠুকে সেই প্রথম গ্যাস আসলো যখন, জেঠুর ইয়েতে লুচি আর এইসব করে সেই ইয়ের উপরে দিলাম, যে জেঠু সেই এসে কাক এসে খেলো, আমরা আবার বললাম। তা জেঠু মারা গেছে কত সালে? হ্যাঁ, তাহলে বছর হলো? হ্যাঁ, 7 বছর এরকম হবে। আমার ভাসুর মারা গেছে, তারপরেই বড় ভাসুর মারা গেছে, তারপরেই আমি গ্যাস নিয়েছি। তাও গ্যাসের নেওয়ার ওটাও একটা মানে লড়াই করে নেওয়া, মানে
গ্যাস লিখিয়েছে আমার, যেহেতু আমার ব্যাংকের অ্যাকাউন্ট একজন আমার বরের নামে যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্ট খুলেছি, খুলে এবার অ্যাকাউন্ট নাম্বারটা আসেনি দেখে এটা বই আসেনি বলে তখন গ্যাস দেবে না। আমি বললাম ঠিক আছে আপনি আমাকে ইয়ে করে দিন। আমি আর আমার মেয়ে গেলাম, গিয়ে যাই হোক ওখানে করে বললো ঠিক আছে টাকা যদি ঢোকে না, আপনাদের এখানে না ঢুকলে কিছু করা যাবে, করবেন না। আমি না না কোনো ব্যাপার না, আপনি করুন। তারপরে আমরা নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পর সেই ইয়ে করে, না হলে ওই দিনও যদি আমরা থেমে যেতাম হয়তো আরও 6 মাস পর গ্যাস আসতো। তাই এত বছর বিয়ে, আজকে আমার 25-26 বছর হচ্ছে আমি একভাবে কাঠে রান্না করেছি, মানে এই 6টা বছর আরাম করছি, তার মধ্যেও এইরকমই হচ্ছে, কি করা যাবে। ঠিক আছে দেখি কি হয়, কি ব্যবস্থা হয়, দুপুরের খাবারের কি ব্যবস্থা হয় বুঝতে পারছি না। ছোটো মেয়ে তো পড়াতে চলে গেছে, বড় মেয়ে এখন পড়াতে যাবে। আমার বড় একটা ভাড়া নিয়ে চলে গেল। দেখি স্নান টান করি, কি করা যায়। আজকে তো মানে খুব বেলায় গ্যাস দিয়ে গেল। ওই গ্যাস দাদাকে যে দেয় তাকে ফোন করেছিলাম, তা উনি বললেও দেখছি যদি হয় আমি দিয়ে যাব। তারপরে দেখলাম যাই হোক তখন বাজে কটা, 12:30 1টা হবে, তখন আসলো উনি গ্যাসটা দিয়ে গেল। তারপরে চা করলাম, চা আমার বর চা হলো। তার আগে একটু চা দোকান থেকে আনা হয়েছে, একদম অল্প চা, ওরকম পোষায় না, সকালে একটু চা বেশি করে না খেলে ভাল লাগে না। তা যাই হোক ওই চা করলাম নিলাম। তারপরে ভাত বসালাম, ভাত বসিয়েছি, আলু সেদ্ধ দিয়ে ভাত বসালাম। তা সেরকম কিছু ইয়ে করিনি, কারণ দোকানের আমি বললাম তাহলে আজকেও দোকানটাই থাকুক, বললো না যে করো। তা আবার সেই গোছানো, তারপরে মটরটা ছিল, মটরটার সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিলাম, না গ্যাস খুব মশা বন্ধুরা। তা মটরটাও ভিজিয়ে দিলাম, দিয়ে তা না তাহলে করে নিই। তা হাঁসের ডিম করলাম দোকানের জন্য আলু দিয়ে, আর ইয়ে করলাম ওই আমার মেয়ে একটা চিকেনের রেসিপি করেছে, আর চিকেনটা আর তরকাও হয়ে গেছে। ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি করেছি। আর এখন 4:30 বাজে, এত কিছু হয়ে গেছে। আর এখন ওই মটর ঘুগনিটা করবো দেখি, যেহেতু মটরটা ভিজতে দেরি আছে, তাই এখন আলু টালু একটু কেটে নিই, ঘুগনি করব। আজকে চপ টপ কিছু করবো না, কেন বলেছি চপ ফপ অত করবো না, প্রচুর গ্যাস শেষ হয়ে যায় আমার, 15 দিনও যায় না, পুরো 10 দিন 12 দিনের মধ্যে গ্যাস শেষ হয়ে গেল। যাই হোক এই করছি। আর আমি তখন একটু ভাত মেখেছিলাম, মেয়েকে খাওয়ালাম গরম আলু সেদ্ধ দিয়ে ভাত, ও খেলো, আমিও একটু খেয়ে নিয়েছি গরম গরম। তা এখন ওই ঘুগনিটার জন্য সব সরঞ্জাম করি। আমার ভাসুর আসলো, ভাসুরকে চা করে দিলাম, চা খেয়ে গেল। আমি দোকানেরও চা করে রেখেছি, কেন সব আসে ছেলেগুলো এসে নেয়, ওই জন্য চায়ের কাপ টাপ সব এখানে এনে রেখেছি, ভাঁড় কাপ সব বাড়িতেও কিছু এনে রেখেছি। এখন ওরা আসুক, দোকানেরও চা হয়ে গেছে, করে রেখেছি। চা তো আর একবার হবে না, কতবার যে চা হবে তার ঠিক নেই। তাই বসে টিভি চালিয়ে আমি এদিকে এদিকটা রান্না করে নিচ্ছি। আমার রান্নাঘর ওদিকে, কিন্তু আমি এখানটা নিয়ে চলে এসেছি, অনেক অসুবিধা হয় বৃষ্টিতে, গরম প্রচুর গরমের জন্য, তাই এখানে বসে টিভি দেখি আর রান্না করি। ছোটো মেয়ে ঘরে রয়েছে, আর বড় মেয়ে গেল ট্রেনিংয়ে, বাবা নিয়ে গেল। ওর ভাসুর এসেছিলো, ওর পিসির ছেলে এসেছিলো, অনেকক্ষণ ছিল, গল্প করলো, চা করে দিলাম, চা খেয়ে গেল। তা আমি এবার চলে গেছে, এবার ঘুগনির সব সরঞ্জাম করি। এটা হাঁসের ডিম দিয়ে রান্না করছি দোকানের জন্য। তুমি জানো না ডাক্তাররা দিন রাত এক করে মেয়েকে সুস্থ করে তোলার জন্য মটর বসিয়েছি। তুমি জানো না ওর বাবা মা ওখানে বসে রয়েছেন ওকে সুস্থ দেখার জন্য, আর বসে বসে সিরিয়াল দেখছি। সব রেডি হয়ে গেল। গ্যাস আসার পরে যে কি তাড়াহুড়ো করে সব রেডি করলাম, সব করে টোরে তারপরে যে এখন যাচ্ছি, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন দোকানে যাচ্ছি। মানে সব নিয়ে গেল, ওখানে শুধু রুটিটা করব, আর চপ টপ এখন তো ভাজবই না, খুব তাড়াহুড়ার। আজকে ওষুধও খাওয়া হয়নি, প্রেশারে সমস্যা হচ্ছে। কি বলছেন মানুদা, বলুন এবার কি বক্তব্য, আপনার বক্তব্যটা বলুন।
তো ওটা এটাই কি জন্মদিনতে যে নেমন্তন্ন দিয়েছিলে হ্যাঁ চিকেন আর পুরি বা যে যে কোনো করে আমাদের খাওয়া দাওয়া দিয়েছিলেন লুচি যাই হোক খুবই ভালো লাগলো, খুবই আমরা ভালো মতন খেয়েছি। কিন্তু সবচেয়ে ভালো খারাপ এটাই লেগেছে যে 3 জনকে নেমন্তন্ন দিয়েছেন কিন্তু ছাগলের ফেভারিট ডিশ নিয়ে আনেননি, যেটা হলো কাঁঠাল পাতা। ঠিক আছে, হ্যাঁ বিশেষ করে এখানে শেষ করলাম। মানে কি বললেন বুঝলাম না। ওইটা রিপ্লে করুন। আচ্ছা আর আপনাকে খাইয়েছি এত সুন্দর, তাতেও মন ভরে না। হ্যাঁ খাইয়েছেন সব কিছু, আমি কি খাই? আচ্ছা আমার জন্মদিনে আবার খাওয়াবো, বুঝছেন তো? আরে আমরা তো খাবার অব্দি দনমনতে আছি। কেন? সামনে তো বললো টুকটার জন্মদিন, আর বকরি বলছে কি সামনের জন্মদিন। যেদিনকে খাওয়াতে পারবি সেদিনকে জন্মদিন। ফুল খরচা আপনার। ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ যেদিনকে খাওয়াতে পারবে সেদিনকে জন্মদিন। হ্যাঁ এটা ফুলকপি, এটাও নিয়ে চলে যায় ফুলকপিটা। জন্মদিনে আমার জন্মদিন হলো মানুদা পালন করবে, খরচা টরচা করবে, অনেক টাকা জমাতে পারবেন। তাহলে মানুদার মুখ কালো হয়ে গেছে। এ বাবা, মানুদার মুখ দেখো, যেই জন্মদিনে বললাম ফুল খরচা, কি অবস্থা। মানুদা একটু বলুন। হ্যাঁ হ্যাঁ ওইটা আমি ভাবলাম সালা হ্যাঁ যখন দরকার হচ্ছে তখন আর টাকা থাকছে না, তাই তো? আবার আসবে টাকা, তো আতা হ্যায় যাতা হ্যায় না। তাহলে কালকে আমরা সবাই না খেয়ে রইলাম, গ্যাস শেষ হয়ে গেছে, আর আপনি গিয়ে স্বার্থপরের মতন খেয়ে চলে এলেন। শ্যামদাও আমাদের সঙ্গে উপোস ছিল বেচারি। এটার মধ্যে তো আমি কিছু নোট ফর কমেন্টস কি নোট ফট কমেন্ট ইংলিশে না, ইংলিশ বলতে হবে না, বাঙালির বাচ্চা বা হিন্দু, আপনার ইংলিশে বলতে হবে না, আমি হিন্দুস্তানি হিন্দিতে বলুন। মিথ্যে বলতে পারি, মাথা দেখো কি লেখা আছে, ক্র্যাক। আমি মিথ্যে বলতে পারি, আপনিও বলতে আচ্ছা শুনুন, একটা কথা বলবো। কমেন্ট, আপনাকে কমেন্ট করতে হলে আপনাকে বললাম তো ইংলিশে কমেন্ট করতে হবে না, আপনি বাংলাতেই করুন বা হিন্দিতেই করুন, সেটাই সবাই বুঝবে। এখন বাজে 12টা 2, সব গোছানো হয়ে যাচ্ছে। শ্যামদারা নিয়ে চলে গেল, আর একটু মানুদার পিছনে আমরা লাগি, মানুদারকে খুব ইয়ার্কি মারি। লাস্ট নিয়ে চলে গেল। আমার মেয়েও রুটি নিয়ে গেল, আর অল্প খাবার বেঁচেছে, এগুলো সব নিয়ে চলে গেল। আর এত রাত হয়ে গেছে, আর কোনো বিক্রির কোনো সিন নেই। এখন বাজে 12টা 8। এই যে আমাদের চা সব হয়ে গেল তোলা, এবার আমাদের জন্য আবার চা, এখন একটু চা খাবো। খাওয়াটা ঠিক না তো রাত্রে, তবুও খাবো। লাস্ট চা ছিল, ব্যাস হয়ে গেল। ওই যে খেয়ে নি চাটা। এখন বাজে 12:30। দেখো এই বাড়ি এলাম, এসে এই কিছু জামা কাপড়গুলো এখানে গুছিয়ে গুছিয়ে রাখলাম, আর এদিকে রাখলাম। আর এইদিকে এখনও রয়েছে এই কাপড় চোপড়গুলো, ওই ইয়েতে ঢুকিয়ে দেবো ভাবছি, শোকেসটা। এই কাপড়টাও ঢোকানো হয়নি, এটা কালকে পরেছিলাম। এই কাপড়টা পরশুদিন পরেছিলাম মেয়ের জন্মদিনে, তা পাট করে রেখেছি, তোলা হয়নি। তখন কিছুটা কাজ করে গেছি, গিয়ে যে বালিশের ওয়াটার সব পাল্টাবো বলে সব বার করে রেখেছি, আর হয়নি, আমার দেরি হয়ে গেল। তাই কি করব এখন, কত এগুলো তছনছ রয়েছে, এগুলো আবার সব গোছাতে হবে। মেয়েরা খেয়ে ওই ঘরে চলে গেছে, এখন পর আসছে, দোকান গোছাচ্ছে। বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে এখন কত কাজ পড়ে আছে দেখো, তাও কিছুটা ওইদিকে গোছালাম। এখন অনেক কাজ রয়েছে, আর আমার চোখ এত ঢুলঢুল করছে ঘুমে, আর ভালো লাগছে না। তা ও হাই উঠে গেল, আর ভালো লাগছে না। যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের শেয়ার করলাম, যা যা করেছি সব হয়তো তোমাদের শেয়ার করতে পারি না। আসল কথা, নিজেই তো করি ভিডিওটা, এর জন্য হয়ে ওঠে না।
এদিকে করি ওদিক করি, আর আমার স্ট্যান্ডটা ভেঙে আছে, এর জন্য স্ট্যান্ডের মানে স্ট্যান্ডটার মধ্যে যে রেখে মোবাইলটা রেখে ভিডিও করব সেটা আমি করতে পারছি না, এই হাতেই করছি। হাতে ধরে এরকম করে নিয়ে মোবাইলটা তোমাদের সঙ্গে যা যা ইয়ে হচ্ছে ভিডিও হচ্ছে সব তোমাদের শেয়ার করছি, এর জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, সব কিছু তোমাদের শেয়ার করতে পারছি না। আর কি বলবো, এখন তো ঘড়িতে দেখো কটা বাজে, 12:35, তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এখন অনেক কাজ রয়েছে। কেন এগুলো গোছাবো, বিছানাগুলো সব কাপড় চোপড়গুলো সব তখন অনেকগুলো গুছিয়েছিলাম সকালবেলা, তাও কিছু ঢাল পড়ে আছে, ওগুলোকে গোছাবো। তারপরে শাশুড়ির ঘরের যে খাটটার মধ্যে একটা চাদর পাততে হবে, তা আজকে পাতবো না, চাদরটা বের করে রেখেছি, কালকে পাতা হবে। তাই সব করতেই হবে, কিছু করার নেই। এই দোকানের কাজের মাঝখানে দিয়ে ফাঁকে ফাঁকে সব কাজ টুকটাক করে নিতে হবে। যাই হোক বন্ধুরা, আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার খেয়াল রেখো। আর এখন আবার সেই করোনা ফিরে আসছে শুনছি, সবার মুখে মুখে শুনছি এখানে ওখানে, যে তোমরা খুব সাবধানে থেকো, মাস্ক পরে থাকো। আমার তো মাস্ক পরে আমি থাকতে পারি না, আর আমি যা রান্না করি ওখানে পারা যায় না। যাই হোক, আমি কোথাও যাইও না, এখানেই যেহেতু দোকানের মধ্যে থাকি এর জন্য অসুবিধা হয় না। তাও তোমরা সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থেকো। টাটা, গুড নাইট।